আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবদুল্লাহ বলছিলাম। এজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসাবে আজকে আপনাদের সাথে একটা কোর্সের পরিচয় করায় দিব। এটা হচ্ছে ই-কমার্স উইথ 4P অফ মার্কেটিং। অর্থাৎ এটা ই-কমার্স বিজনেস কিভাবে 4P অফ মার্কেটিং দ্বারা করা যায় এটাই। নরমালি হচ্ছে শুধু এটা বাংলাদেশ মার্কেট না, ওয়ার্ল্ড মার্কেটে অনেক বিজনেস আছে যেগুলো হচ্ছে 4P অফ মার্কেটিং দ্বারা করা হয়। ঠিক আছে? তো এখনো ই-কমার্স বিজনেসগুলোর সাথে এরকমভাবে পরিচয় করা হয় নাই, বা হয়তোবা করলেও এরকম কোর্স এখনো লঞ্চ করা হয় নাই। তো আজকে আমরা হচ্ছে দেখাবো একটা ই-কমার্স বিজনেস কিভাবে হচ্ছে 4P অফ মার্কেটিং দ্বারা করতে পারে। ঠিক আছে? পুরোটা হ্যান্ডেল করতে পারেন, কিভাবে হচ্ছে একটা রান করতে পারেন, বিজনেস রান করতে পারেন। তো আমরা সবাই হচ্ছে ই-কমার্স কি এটা জানি, তারপরেও আমরা একটু বলে দিই। ই-কমার্সটা হচ্ছে মূলত অনলাইন থেকে কোনো প্রোডাক্ট পারচেস করা, অর্থাৎ ফিজিক্যালি স্টোরে না গিয়ে বাসায় বসে মোবাইল বা পিসি বা যে কোনো একটা ডিভাইস দিয়ে বা আপনার হচ্ছে একটা প্রোডাক্ট কিনে এবং সেই প্রোডাক্টটা আপনার ডেলিভার করে দেয় হোমে বা যে কোনো জায়গায়। ঠিক আছে? এটা হচ্ছে ই-কমার্স। ই-কমার্সের উৎপত্তিটা কোথা থেকে আসছে এটা একটু আমরা জেনে নেব শুরুতেই। ই-কমার্স হচ্ছে সর্বপ্রথম উৎপত্তি হয় ১৯৭৯ সালে। মাইকেল অ্যালড্রিচ নামে একজন ব্যক্তি, যিনি হচ্ছে টেলিভিশন সেটকে টেলিফোন লাইনের মাধ্যমে হচ্ছে ইন্টারনেট যে সিস্টেমটা আছে এটার সাথে সংযুক্ত করে উনি একটা প্রসেস রেডি করে, যার মাধ্যমে হচ্ছে মানুষজন আর কি বাসা থেকে বসেই প্রোডাক্ট অর্ডার করতে পারতো। এই শুরু হলো অনলাইন শপিং এ থেকেই। এরপরে ১৯৯৪ সালে সর্বপ্রথম এই ই-কমার্স ওয়েবসাইট বলেন, এটা নিয়ে আসছিল হচ্ছে নেট মার্কেটার নামে একটা কোম্পানি। এরপরে ১৯৯৫ সালে অ্যামাজন আসে। অ্যামাজন এসে ম্যাস মার্কেটে এই ই-কমার্স বিজনেস চেনায়। সবাই অ্যামাজনকে চিনেন। আহ, উনি হচ্ছে সর্বপ্রথম বলতে হচ্ছে মোটামুটি হচ্ছে ম্যাস মার্কেটে সবাইকে চেনায় যে অনলাইন থেকেও প্রোডাক্ট এরকমভাবে পারচেস করা যায়। যাই হোক, এই ছিল হচ্ছে ই-কমার্সের পরিচয় বা ই-কমার্সের সর্বপ্রথম যেই উৎপত্তি যেখান থেকে হয়েছে। এরপরে এখন আমরা যদি জানার চেষ্টা করি যে 4P অফ মার্কেটিং কোথা থেকে শুরু হয়। 4P অফ মার্কেটিংটা আসে হচ্ছে সর্বপ্রথম এই মডেলটা ১৯৬০ সালে ইজেরোমে ম্যাকার্থি। উনি উনার একটা বইয়ে, বেসিক মার্কেটিং একটা বইয়ে, একটা ম্যানেজেরিয়াল অ্যাপ্রোচ হিসাবে এই মডেলটা হচ্ছে তুলে ধরছিল। এরপরে এটা সর্বপ্রথম হচ্ছে মার্কেটে এই মডেলটা ফলো করে এফএমসিজি যেই টাইপ আছে বা কোম্পানিগুলো আছে, অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস লাইক আপনার প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, তারপরে হচ্ছে ইউনিলিভার। এরা হচ্ছে এই মডেলটা ফলো করে বিজনেস স্টার্ট করে। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে সবাই বা অনেকেই হচ্ছে এই মডেলকে ফলো করে বিজনেস করে। এরকম আরও মডেল আছে, লাইক হচ্ছে 5Cs অফ মার্কেটিং, এরকম একটা মডেল। এটা দিয়েও হচ্ছে অনেকে বিজনেস করে। তো আজকে আমরা হচ্ছে এটা দেখবো 4P অফ মার্কেটিং দিয়ে কিভাবে একটা ই-কমার্স বিজনেস রান করা যায়। ঠিক আছে? তা আমরা এই দুইটারই হচ্ছে পরিচয় অলরেডি জেনে নিয়েছি। আমরা একটু দেখি যে কি কি আছে 4P অফ মার্কেটিংয়ে, বা আমাদের যে কোর্স মডিউলটা হতে যাচ্ছে এইটা, যেহেতু এখানে ৫৮ দেখা যাচ্ছে, প্রায় ৫৮ থেকে ৫৯টা ক্লাস হবে। তো আমরা কি কি শিখবো এই কোর্স থেকে। ঠিক আছে? 4P অফ মার্কেটিংয়ে সর্বপ্রথম আসে হচ্ছে প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট ফাইন্ড আউট। একটা মার্কেটের সাথে একটা প্রোডাক্ট খুঁজে বের করা। এই খুঁজে বের করার জন্য হচ্ছে আমরা শিখবো হচ্ছে সোয়াট অ্যানালাইসিসের মাধ্যমে এই প্রোডাক্টটা রিসার্চ করব। এবং সোয়াট অ্যানালাইসিসের মানে হচ্ছে SWOT, স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। ঠিক আছে? এরপরে আসে হচ্ছে প্রাইজিং। প্রাইজিংয়ে হচ্ছে সবচেয়ে বেশি ক্লাস নেওয়া হবে আমাদের। প্রাইজিং হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি, ডিফারেন্ট প্রাইস মডেল, ফ্যাক্টর অফ কনসিডারিং হোয়াইল ক্রিয়েটিং প্রাইস স্ট্র্যাটেজি। তারপরে হচ্ছে প্রাইস মডেল অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি স্পেসিফিক সাস ডিজিটাল বা ফিজিক্যাল প্রোডাক্ট। এরপর হচ্ছে প্রাইস অ্যানালাইসিস। এখানে যদি আরো কিছু ভাগ আছে, ক্লাস থাকবে ডিফারেন্ট প্রাইস মডেল, কিরকম প্রাইসিং মডেল হইতে পারে, যেমন হচ্ছে স্কিমিং প্রাইসিং, পেনেট্রেশন প্রাইসিং, ভ্যালু বেসড প্রাইসিং, ডাইনামিক প্রাইসিং মডেলস, কম্পিটিশন বেসড প্রাইসিং, সাইকোলজিক্যাল প্রাইসিং, প্রিমিয়াম প্রাইসিং। তারপরে যদি দেখি ফ্যাক্টর অফ কনসিডারিং হোয়াইল ক্রিয়েটিং প্রাইসিং স্ট্র্যাটেজি, এখানে আসে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, কনজিউমার ডিমান্ড অ্যান্ড ভ্যালু পারসেপশন, মার্কেট কম্পিটিশন, টার্গেট অডিয়েন্স, বাইং পাওয়ার, মার্কেটিং অ্যান্ড বিজনেস অবজেক্টিভ, প্রোডাক্ট লাইফ সাইকেল স্টেজ, ব্র্যান্ড পজিশনিং। ঠিক আছে? এরপরে আছে হচ্ছে প্রাইজিং মডেল অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি স্পেসিফিক অনুযায়ী প্রাইজিং কীরকম হবে। ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট বা ই-কমার্স প্রাইজিং। ফিজিক্যাল প্রোডাক্টে হচ্ছে কস্ট প্লাস প্রাইজিং মডেল, কম্পিটিটিভ প্রাইজিং মডেল, ভ্যালু বেসড প্রাইজিং মডেল।
আর ডিজিটাল প্রোডাক্টে আসে হচ্ছে প্রিমিয়াম প্রাইজিং মডেল, সাবস্ক্রিপশন বেসড প্রাইজিং আর কম্পিটিটর বেসড প্রাইজিং। এবং ই কমার্স প্রাইজিং যদি দেখি, যেটা আমাদের দরকার এবং এটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে শিখবো, এটা হচ্ছে কম্পিটিটিভ প্রাইজিং, ডাইনামিক প্রাইজিং, প্রিমিয়াম প্রাইজিং, কস্ট প্লাস প্রাইজিং এবং পেনেট্রেশন প্রাইজিং। এই প্রাইজিংটা এতটুকুই যে শুধুমাত্র কাজে লাগবে তা না, উপরে যেই বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আপনার ই কমার্স বিজনেসের একটা প্রোডাক্টের প্রাইজিং এর জন্য প্রয়োজন হবে, যার কারণে ওই বিষয়গুলো দেখান। এরপরে প্রাইস অ্যানালাইসিস আমরা করব কিভাবে, ব্রেক ইভেন অ্যানালাইসিস, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, কম্পিটিটর প্রাইস কম্প্যারিজন, তারপরে কস্ট ভলিউম প্রফিট, প্রফিট মার্জিন অ্যানালাইসিস, রিটার্ন অফ প্রাইজিং স্ট্র্যাটেজি। এই ছিল প্রাইজিং এর সেকশন, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাইজিং এ, কারণ হচ্ছে সব মার্কেটে, এটা ওয়ার্ল্ড মার্কেটিং, সবাই চায় যে একটা অবশ্যই একটা ভালো একটা প্রোডাক্ট কিনতে চায়, কিন্তু তারা সবসময় চায় যে একটা কম মূল্যে অল্প খরচে তারা একটা ভালো ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট কিনতে চায়, যার কারণে হচ্ছে আমাদের এই প্রাইজিং এ হচ্ছে সবচেয়ে ফোকাস দেওয়া। প্রাইস কিভাবে কমানো যায় বা কিভাবে আমাদের মার্কেট থেকে যখন এটাকে প্রোডাকশন করব সেটা লো রেটে কিভাবে মেক করা যায়, বেস্ট প্রোডাক্ট মেক করা যায়, বা আমরা যখন একটা প্রোডাক্ট মার্কেট থেকে পারচেস করব, পারচেস করার পরে তো সেল করব, পারচেস করব যখন, তো বাল্ক আকারে পারচেস করব তখন এটাকে কত মানে লো রেটে কেনা যায় আর কি, ঠিক আছে। এরপরে প্লেস, যেহেতু এটা একটা ই কমার্স বিজনেস বেসড হবে, 4P অফ মার্কেটিংটাকে আমরা হচ্ছে ই কমার্সের সাথে পরিচয় করাচ্ছি, যার কারণে এখানে হচ্ছে আমরা তিনটাই প্লেস নিয়েছি। এটা অনলাইন মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া বা সেলিং, আর হচ্ছে ওয়েবসাইট। অনলাইন মার্কেট প্লেস হচ্ছে দারাজ, ঠিক আছে, একটা অনলাইন মার্কেট প্লেস। এখানে আপনি সেলার হিসেবে জয়েন করতে পারবেন, এরপরে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সেলিং, সোশ্যাল মিডিয়া অর্থাৎ হচ্ছে ফেসবুকের মাধ্যমে বা টিকটকের মাধ্যমে বা এরকম আদার যে প্ল্যাটফর্মগুলো আছে এইগুলোর মাধ্যমে জয়েন হয়ে কীভাবে প্রোডাক্ট একটা সেল করা যায়। আর হচ্ছে ওয়েবসাইট, নিজে একটা ওয়েবসাইট বিল্ড করে সেখানে হচ্ছে আপনার প্রোডাক্ট তুলবেন এবং সেটা সবার সাথে পরিচয় করাবেন বা প্রমোশন করবেন। এটা হচ্ছে প্রমোশনের পার্ট। প্রমোশনটা কিভাবে করবো বা মার্কেটিংটা কিভাবে করবো এটা যদি দেখি, মার্কেটিং করার কয়েকটা ওয়ে, এটা হচ্ছে মেটা অ্যাডস বা যেটা হচ্ছে আমরা ফেসবুক বা ফেসবুক অ্যাডস হিসেবে চিনি। তারপরে হচ্ছে গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া অর্গানিক, মানে অর্থাৎ হচ্ছে অর্গানিকলি সেল করে। উপরের দুইটা ছিল হচ্ছে পেইড অ্যাডস রান করে কিভাবে প্রোডাক্ট সেল করব, আর এরা হচ্ছে সোশ্যাল মিডিয়া অর্গানিক, মানে অর্গানিকলি কিভাবে হচ্ছে আমরা প্রোডাক্ট সেল করবো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ফেসবুক টিকটক ব্যবহার করে। এরপর হচ্ছে গুগল এসিও, এসিও করে কিভাবে গুগলে প্রোডাক্ট সেল করা যায়, এবং হচ্ছে ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন, অর্থাৎ ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেট করে তাদের মাধ্যমে হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে কিভাবে সেল করা যায়, তাদের মাধ্যমে মার্কেটিং আর কি এটা। আর ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংটা হচ্ছে আমাদের যে কনজিউমার আছে বা আমাদের যে কাস্টমার আছে তাদের ইমেলগুলো কালেক্ট করে তাদেরকে আমার প্রোডাক্ট বা আমার ব্র্যান্ড সম্পর্কে অফার থ্রো করা বা জানানো, মেল করা, মেলের মাধ্যমে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি অ্যাফিলিয়েট কিছু নেবেন, যেমন হচ্ছে বা আপনি অ্যাজ এ রিসেলারের মতন কাজ করবেন, আপনি কিছু সেলার হায়ার করবেন যারা হচ্ছে আপনার প্রোডাক্টের মার্কেটিং করে আপনার প্রোডাক্টটা সেল করবে, আপনি তাকে একটা কিছু পার্সেন্টেজ দেবেন। এই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বা প্রমোশনের সেক্টর, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা শিখবো এবং হচ্ছে আশা করি এই পুরা কোর্সটা যদি আপনারা করেন, আপনাদের ডিজিটাল মার্কেটিং বলেন বা ই কমার্স বলেন, কোনো কিছুই আর বাদ থাকবে না। আপনারা চাইলেই হচ্ছে মার্কেটে ই কমার্স বিজনেস সার্ভিস প্রোভাইড করতে পারবেন এই কোর্সের মাধ্যমে, এবং হচ্ছে চাইলে নিচে একটা ই কমার্স বিজনেস রান করতে পারবেন সহজেই। আশা করি কেউই কোর্সটা মিস করবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে ক্লাসে। সালাম আলাইকুম।